আমার প্রশ্ন হচ্ছে প্রথম নারী উপাচার্য। আমার এখানে একটু কথা আছে। আমি আসলে নারী পুরুষ হিসেবে বিবেচনা করি না। হ্যাঁ, আমি একজন মানুষ। মানুষ হিসেবেই আমি নিজেকে মনে করি এবং একটা মানুষ হিসেবে এই দায়িত্বের একটা এটা একটা দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব পেয়েছি। এই দায়িত্বের সাথে যোগ্যতার বিষয়গুলো রয়েছে এবং এই দায়িত্বের সাথে যোগ্যতার সাথে যোগ্যতা মিলিয়ে দায়িত্ব পালন করাটা একটা চ্যালেঞ্জের বিষয়। সেটাই আমার কাছে এখন মুখ্য বিষয়। নারী বা পুরুষ হিসেবে বিষয়টা মুখ্য না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নারী পিছিয়ে আছে আমি ঠিক বলবো না। আমাদের সোসাইটিতে আসলে বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো সামাজিক অবস্থায় নারীরা পড়াশোনায় একটু দেরিতে এসেছে। তো এখন আমি যেটুকু দেখছি যে বিভিন্ন বিভাগগুলোতেও কিন্তু দেখবা মেয়েরা ভালো করছে রেজাল্টের দিক থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ওরা একটু দেরিতে আসার কারণে একটু দৌড়ে হয়তো পিছনে, কিন্তু পিছিয়ে আছে বলাটা যাবে না, আমার মনে হয় না। হ্যাঁ, তো আমাদের এখানে পরিকল্পনা বলতে নারীরা এখানে তাদের কাজকর্ম করার জন্য যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেগুলো যেন না হয়, সেগুলো দূর করার জন্য যা কিছু প্রয়োজন আমরা চেষ্টা করবো করতে। ভাইস চ্যান্সেলর মহোদয় যে কাজগুলো করছে সেগুলো প্রায় সবগুলোই আমার দপ্তর, পুরো ভাইস চ্যান্সেলর দপ্তরে আসছে, সেগুলো আমরা করে মানে সবগুলো আমাকে করতে হচ্ছে, তারপর ভিসিআর দপ্তরে যাচ্ছে। আসলে শিক্ষক রাজনীতি বলো আর ছাত্র রাজনীতি বলো, মানুষ আসলে রাজনৈতিক এবং অর্থনৈতিক জীব, এটা বাস্তবতা। রাজনীতি এবং অর্থনীতি মানে থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ চলতে পারে না। কিন্তু এখন যে একটা প্রেক্ষাপট, ছাত্র জনতার বিপ্লবের পর যে একটা নতুন আবহ সৃষ্টি হয়েছে, সেইখানে সিচুয়েশনের ডিমান্ডে যদি কিছু হয়ে থাকে সেটা একটা সামগ্রিক সিদ্ধান্তের, জাতীয় সিদ্ধান্তের বিষয়। সেখানে সবাই সমন্বিতভাবেই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করবো বলে মনে করি। জেনারেলি মানুষের একটা ডিমান্ড থাকে আর কি, যে সে রাজনীতি এবং অর্থনীতির ভেতরেই সে বসবাস করে। সুতরাং সেটা বলছি যে ছাত্র রাজনীতি যদি এই সময়ের ডিমান্ড হয়ে থাকে, যদি একটা মানে ধরো যে জাতীয় সিদ্ধান্ত হয়ে থাকে, সেটার মানে যে সিদ্ধান্ত হয় সেই অনুযায়ী আমরা কাজ করে যাবো আর কি। লেজুরবিতে ছাত্র রাজনীতি করা উচিত না, তবে ছাত্রদেরকে, শিক্ষকদেরকেও বলা যায় কি হলো, মানুষকে মানে রাজনীতি সচেতন হওয়াটা জরুরি। দেশের উন্নয়নের জন্য তোমাকে অবশ্যই এটা সচেতন হতে হবে, বুঝতে হবে। এটা যদি চর্চা না হয় সেও সচেতন হতে পারে না। হ্যাঁ, তো আমি এটা বলবো না যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে এসে ওই লেজুর ভিত্তিক রাজনীতি করে সত্যকে সত্য বলার ক্ষমতা থাকবে না, রাজনৈতিক দল যা বলবে তাই মানতে হবে, সেটুকু না। মানে তোমাকে গঠনমূলক কিছু করতে হবে, করতে শিখতে হবে। কারণ আমরা পরিবর্তন সর্বক্ষেত্রে চাচ্ছি, তাহলে রাজনীতিকে যদি পরিবর্তন করতে হবে সেটা চর্চা করতে হবে, সেখানে ল্যাকিংস কোথায় আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। আমরা তো সবে মাত্র হয় 2 সপ্তাহ হয় আমরা এখানে এসেছি। তো আমাদের একটা পরিকল্পনা আছে যে বিভাগীয় যে একাডেমিক কমিটি, প্ল্যানিং কমিটি, একাডেমিক কাউন্সিল, এগুলো তো এখনো অ্যাক্টিভ হয়নি, বা এই ফোরামগুলোকে অ্যাক্টিভ করে সেইখানে বসে আলোচনা করে যে মানে পরামর্শগুলো আসে আমরা সেগুলো বাস্তবায়ন চেষ্টা করবো ইনশাল্লাহ, সেশন জট দূর করার জন্য। শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টা আমাদের খুবই নজর দিতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা কিছুক্ষণ আগেই, তোমরা যাওয়ার আগেই তোমাদের নতুন ছাত্র উপদেষ্টা জয়েন করে এসেছিলেন, আমি তার সাথে কথা বললাম এবং আমরা একটা পরিকল্পনা দেওয়ার জন্য বললাম যে এটাকে দাম এবং মান দুইটা নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা দরকার একটা প্রপোজাল দেওয়ার জন্য ওনাকে। তো উনি হয়তো পূজার পরে একটা প্রপোজাল দিবেন, আমরা ইনশাল্লাহ সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। গবেষণা নিয়ে পরিকল্পনা বলতে আসলে বিশ্ববিদ্যালয় তো জ্ঞান সৃষ্টি আর জ্ঞান বিতরণের জায়গা। জ্ঞান সৃষ্টি গবেষণা ছাড়া হয় না। হ্যাঁ, গবেষণা করার জন্য আমাদের গভর্নমেন্টের যে ফান্ড আছে সেটা কিন্তু অপ্রতুল। অ্যাকচুয়াল গবেষণা করার জন্য আমরা যে দিয়ে থাকি আসলে ওই গবেষণাগুলো করার জন্য এই ফান্ডটা যথেষ্ট নয়। এখন আমরা গভর্নমেন্টের ফান্ডের বাহিরে অন্য কোনো ফান্ড আনা যায় কিনা, জয়েন্ট ভেঞ্চারে, কোলাবোরেশনে, সেই দিকগুলো আনার চেষ্টা করব। এটা আমাদের ইচ্ছা আছে আর কি, পরিকল্পনায় আছে। যতটুকু সফল হতে পারি এটা পরে দেখব, কিন্তু আমরা চেষ্টা করব। আমরা নীতিমালার বাহিরে যাব না। আমাদের একটা সর্বসম্মতভাবে গৃহীত বা সিন্ডিকেটে পাশ করা পদোন্নতি নীতিমালা রয়েছে। আমরা নীতিমালা অনুসরণ করে যাব, কোনো নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বিষয় না এখানে।
হ্যাঁ, সবাই সমানভাবে সমান সুযোগ পাওয়ার জন্য আমাকে অবশ্যই নীতিমালা অনুসরণ করতে হবে, আমি সেটা অনুসরণ করে কাজ করবো।